আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জয়া লাইফস্টাইল। এত সুন্দর একটা ড্রেস আজকে আপনাদের সাথে দেখাবো। বলেন তো কেমন লাগছে ড্রেসটা দেখে আপনাদের? আমার তো একদম উপর থেকে দেখেই পছন্দ হয়ে গেছে, মানে মনে হচ্ছে যে এত সুন্দর প্রিন্ট, মানে জয়পুরি যে কালামকারী প্রিন্টগুলো থাকে না, সেরকম একটা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর। ড্রেসটার কালারটা একদম লাইট সফট একটা পিচি একটা টোন, আর এটার সাথে একটু ইনার পরতে হতে পারে আপু, কারণ কালারটা লাইট কালার, তো আমরা সবাই জানি যে লাইট কালারের সাথে ইনার লাগে। সো এটা একটা লাইট কালার, যে দেখেন আমি আমার হাত ভিতরে রেখেছি, ঠিক এরকমটা দেখা যাচ্ছে, মানে একদম যে পুরো ভিজিবল তাও না, কিন্তু কিছুটা হলেও হাতে দেখা যাচ্ছে। সো আপনারা চাইলেই এটার সাথে একটা শেভিস পরে নিতে পারেন। খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা থাকবে। গলার মধ্যে এমব্রয়ডারি করা, স্লিভসের মধ্যে এমব্রয়ডারি করা, আর হচ্ছে ড্রেসের যে দামান পোর্শনটা সেখানে আপনারা সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন। তারই সাথে ড্রেসের যে শোল্ডার আছে, শোল্ডার থেকে হচ্ছে একটা লেস ওয়ার্ক নিচে কলির মতন করে নিচে নামবে, দুই পাশের শোল্ডার থেকেই ঠিক একইভাবে হবে। তার সাথে দেখেন প্যান্টের মধ্যে পুরোটাতে প্রিন্ট করা, এত সুন্দর। আর এই পোর্শনটা, প্যান্টের নিচের এই পোর্শনটাতে গর্জিয়াস করে কিন্তু আপনার এমব্রয়ডারি একটা প্যানেল লাগিয়ে দেওয়া আছে, খুবই সুন্দর। আর তার সাথে এই সুন্দর একটা কোটার দুপাট্টা, এটা কিন্তু কোটা কটন, হ্যাঁ দেখেন কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে পুরোটা দুপাট্টার মধ্যে। এটা হচ্ছে কোটা কটনের একটা দুপাট্টা, পুরোটা দুপাট্টার মধ্যে সুন্দর করে হচ্ছে প্রিন্ট করে দেয়া, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি একটু সাইড করে ফেলি ওড়নাটাকে, তাহলে আপনাদের বোঝাতে অনেক সুবিধা হয়। সাইড করলে যখন ওড়নাটা খুলে ফেলি তখন দেখেন এই যে কতটা সুন্দর লাগে, তাই না? পুরো ড্রেসটাই একটা অপরূপ সুন্দর ড্রেস। কালারটা হচ্ছে এই সিজনের জন্য বেস্ট একটা কালার, তাই না আপুরা? সো একদম লেট করা যাবে না, ঝটপট করে অ্যাড্রেস নাম্বার দিয়ে কনফার্ম করে দিতে হবে আমাদেরকে। আর ড্রেসটা যারা যারা শোরুম থেকে নিতে চাচ্ছেন শোরুম থেকে নিয়ে নেবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট, ডেলিভারি ম্যানের সামনে চেক করতে ভুলবেন না আপুরা, এটা আপনাদের দায়িত্ব। আমি মনে করি আপনারা যারা অনলাইন অর্ডার করেন আমার কাছ থেকে না, যেখান থেকেই করেন না কেন, এটা আপনাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করে নেবেন। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, একটু কষ্ট করে ডেলিভারি ম্যানকে বলবেন আপনার ফ্রি টাইমটাতে আসতে। সে যদি আসতে না পারে বলবেন পরের দিন আসতে, ঠিক আছে? অথবা আমাদেরকে মেসেজ দিবেন, আমাদেরকে মেসেজ দিয়ে বলবেন যে আপু ড্রেসটা একটু একদিন হোল্ড করেন, কারণ হচ্ছে আমি এই কাজে ব্যস্ত বা এর জন্য আমি আসতে পারছি না। আমরা চেষ্টা করব পাঠাও কোম্পানির সাথে কথা বলে আপনার জন্য পার্সেলটি আরো একদিন এক্সট্রা হোল্ড করাতে। তারপরও অন্য কাউকে দিয়ে রিসিভ করাবেন না, বা এমন কাউকে দিয়ে রিসিভ করাবেন না যে কিনা চেক করতে পারবে না, ঠিক আছে? সো যে ব্যক্তিটা চেক করে নিতে পারবে তাকে দিয়ে নেয়াবেন, অথবা আপনি নিজে নেবেন, যাতে করে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। হ্যাঁ, কারণ ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর আপনার পছন্দ হচ্ছে না, আপনার মেটেরিয়াল ভালো লাগছে না, এরকম রিজনে কিন্তু আমরা কাউকেই কোনো ধরনের এক্সচেঞ্জ ফ্যাসিলিটিটা আপু দেই না, ঠিক আছে? বা রিটার্ন ফ্যাসিলিটি থাকে না। সো একটু কষ্ট করে আপনারা যদি ওই সময়টাতে সবকিছু চেক করে নেন, তাহলেই কিন্তু এই ঝামেলাগুলোতে আপনাদেরও পড়তে হয় না, আমাদেরও পড়তে হয় না, তাই না আপু? সো অবশ্যই ব্যাপারটা খেয়াল রাখবেন, আর শোরুম থেকে এসে ড্রেসটা একদম চেক করে আপনারা নিতে পারবেন।